হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকের রেসিপিটা হলো সিজনাল ভেজিটেবল দিয়ে পাকোড়া। তো সেই জন্য আমরা নিয়ে নিয়েছি ক্যাবেজ, বাঁধাকপিগুলোকে আমরা কুচি করে কেটে নিয়েছি। তারপরে আমরা নিয়েছি টমেটোগুলোকে আমরা কুচি করে স্মল ডাইস আকারে কেটে নিচ্ছি। তারপরে আমরা কিছু পেঁয়াজ স্লাইস করে নিব, থিন স্লাইস। আমরা এখানে কিছু মূলো নিয়ে নিলাম, রেডিশ, সেগুলো আমরা কুচি কুচি করে কেটে নিলাম। ক্যাপসিকামগুলোকে আমরা ছোট ডাইস আকারে কেটে নিচ্ছি। আমরা ধনিয়া পাতাগুলোকে চপ করে নিলাম। সো এই আমাদের চপ ভেজিটেবলগুলো রেডি। এখন আমরা একটা পাত্রে এগুলো বাঁধাকপির সাথে মিশিয়ে নিব। সো আমরা একে একে ভেজিটেবলগুলোকে দিয়ে দিচ্ছি। ক্যাপসিকাম দিলাম, মূলার কুচি দিলাম, ডাইস টমেটো দিলাম, স্লাইস অনিয়ন দিলাম, গার্লিক অ্যাড করলাম, ধনিয়া পাতা অ্যাড করলাম। এখন পাকোড়া বানানোর জন্য আমরা এখানে কিছু মশলা অ্যাড করব, খুবই সাধারণ মশলা। আমরা এখানে হলুদের গুঁড়ো অ্যাড করে নিয়েছি পরিমাণ মতো, 2 চা চামচের মতো। এখানে 1 চা চামচ জিরার গুঁড়ো অ্যাড করে নিলাম। আমরা এখানে বুটের বেসন অ্যাড করছি 1 কাপের মতো। এখানে আমরা একটা ডিম দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে আমরা এটাকে খুব ভালো মতো মাখিয়ে নিব। এই যে আমাদের মাখানো হয়ে গিয়েছে। এখন আমরা একটা পাত্রে তেল গরম করে নিয়েছি, সেখানে আমরা ছোট ছোট করে পাকোড়াগুলোকে দিয়ে দিয়েছি। সব সময় আমি চেষ্টা করি কম তেলে ভাজার জন্য, আমি ডুবো তেলে ভাজাটা একেবারে পছন্দ করি না। তো আপনারাও এভাবে ট্রাই করে দেখবেন, অনেক টেস্টি হয়। অল্প তেলের জিনিসগুলো বা রান্নাগুলো অনেক মজা হয়। সো একবার যখন আপনার হালকা ব্রাউন হবে, তখন আমরা এগুলোকে উল্টিয়ে দিব। এবং আমরা এগুলোকে দুপাশে গোল্ডেন ব্রাউন যখন হয়ে যাবে সেভাবে ভাজিয়ে নামিয়ে পরিবেশন করব। সো দেখুন আমাদের এগুলো গোল্ডেন ব্রাউন আকার ধারণ করেছে। তো আমরা এখন এগুলোকে নামিয়ে নিব। আমরা এগুলোকে তেল ঝরিয়ে নামিয়ে নিলাম। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আপনারা রেসিপিটি ফলো করবেন এবং বাসায় এটা রান্না করে কমেন্টে জানাবেন যে কেমন লেগেছে। শীতকালে বা আপনার গরমকালে যে কোনো সময় এই পাকোড়াটা অনেক সুস্বাদু হয়। শীতকালে জাস্ট উইন্টার ভেজিটেবলগুলো পাওয়া যায় দেখে এইভাবে করা যায়। থ্যাংক ইউ।